যেখানেই ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তাদের যে নাম ছিল তালিকায় তৈরি হয়েছিল সেই সময় তাদের ধরে গত অক্টোবর মাসে যাদের ভাঙন হয়েছে তাদেরও কিন্তু আজকে আমরা টাকা দিতে পারলাম। আপনারা সরাসরি এখান থেকে টাকা পাচ্ছেন এবং আপনাদের এরপরে দায়িত্ব হচ্ছে আপনারা এই বাড়ি করবেন এবং এই বাড়ি করে আপনারা লিন্টন অবধি কমপ্লিট করলে আমরা পরবর্তী কিস্তির টাকা আপনাদের আবার দেব, যেটা 60,000 করে। এখন আপনারা প্রথমে কিস্তিতে 60,000 পাচ্ছেন, পরের কিস্তিতে আবার আপনারা 60,000 টাকা করে পাবেন। গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুদান দিল শামশেরগঞ্জ ব্লক প্রশাসন। 290টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হলো অনুদানপত্র। বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণ অনুদান পত্র দেওয়া হলো 12 ডিসেম্বর। ব্যাস ঠিক আছে ঠিক আছে ব্যাস শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনের ভয়াবহতায় প্রতি বছর শয় শয় পরিবার হয় ভিটেমাটি হারা। নদী গর্ভে বিলীন হয়ে যায় সাজানো সংসার। পরিবার পরিজন নিয়ে নিঃস্ব পরিবারগুলি দাঁড়ায় খোলা আকাশের নিচে। এটা আমাদের তৃতীয় দফা। এর আগে প্রথম দফায় আমরা 700 পরিবারকে দিয়েছিলাম, দ্বিতীয় দফায় আমরা 525টা পরিবারকে দিয়েছিলাম। আজকে তৃতীয় দফায় 290টা পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং 243টা পরিবারকে আমরা পুনর্বাসনের জন্য 1 কাঠা করে জমি দিয়েছিলাম। শামশেরগঞ্জের নিমতিতা, চাচণ্ড, প্রতাপগঞ্জ অঞ্চলের নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা পেয়েছেন আর্থিক অনুদান। বিধায়কের দাবি, এর আগে প্রথম দফায় 700 পরিবারকে অনুদান দেওয়া হয়, দ্বিতীয় দফায় প্রায় 525টি পরিবার, তৃতীয় দফায় 290টি পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হলো। 243টি পরিবারকে পুনর্বাসনের জন্য 1 কাঠা করে জমিও দেওয়া হয়েছে। গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তরা কি এবার কিছুটা স্বস্তি পেলেন? গেল এটা পড়েছে 1 বছর হলো, আজকে টাকা পেলাম। শামশেরগঞ্জ ব্লক প্রশাসনের দাবি, 187 জনের হাতে 1,20,000 এবং আরও 103 জনের হাতে 70,000 টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত টাকার প্রথম ধাপে 60,000 এবং পরবর্তীতে আরও 60,000 টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টেই টাকা প্রদান করা হবে। এদের শুধু ক্ষতিগ্রস্তদের হাতে ভাঙনের আর্থিক সহযোগিতা নয়, ব্লকের বিভিন্ন প্রান্তের অসহায় বিশেষভাবে সক্ষম 25 জনকে ট্রাইসাইকেলও তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, 4 ডিসেম্বর বহরমপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকেই ধুলিয়ান শামশেরগঞ্জে নদী ভাঙন রোধ প্রকল্পে খরচ কত সেই খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ধুলিয়ান ও শামশেরগঞ্জে 96 কোটি টাকা ব্যয়ে 6টি নদী ভাঙন রোধের প্রকল্পের কাজ চলছে। ধুলিয়ান ও শামশেরগঞ্জে 96 কোটি টাকা ব্যয়ে 6টি নদী ভাঙন রোধের প্রকল্পও আছে, যেগুলো আমরা ঘোষণা করেছিলাম এবং কাজ চলছে। বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 136 কোটি টাকা ব্যয় করে 17টি স্কিম চালু হয়েছে। আমরা এই নদী ভাঙন উদ্যোগের সূচনা করি, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা চান ভাঙন রোধে স্থায়ী সমাধান, পুনর্বাসন, ক্ষতিপূরণ। প্রতিশ্রুতি কি পূরণ হবে? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।